আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যান্য যে নবীরা আমাদের আগে দুনিয়া জমিনে আসছিল গো, তাদের জামানার মধ্যে রোজা ছিল। কথা কোন ঠিক কিনা? এই তো রমজান মাস, রমজান মাস নিয়ে যদি কথা না বলি, রমজানের হক আদায় হয় না। কথা বলেন ঠিক কিনা? রহমতের 10 দিন অলরেডি আপনি আমার কাছ থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? রহমতের 10 দিন নাই, আপনি আমি কতটুকু রহমত অর্জন করতে পারছি, কতটুকু রহমত আল্লাহ পাক আপনি মাওলানা লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু ইসমিতাতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। বংশন মনোরে আর সাইরো নাউলি আর দরবার মাশাআল্লাহ আল্লাহ। আইরে আউলিয়ার দরবারে মিলে নূর নবীর দিদার, বংশন মনোরে আর সাইরো নাউলিয়ার দরবার আল্লাহ আল্লাহ। আইরে আউলিয়ারা এসকের বলে ও গঠন গটাইতে পারে, মাইয়া মানুষ বোলাবার নাই বাগদাদের মাজার। আইরে মাইয়া মানুষ বোলাবার নাই বাগদাদের মাজার, বাসর মোহনরে আর সাইরো না আউলিয়ার দরবার আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলাম কার? আর জবান খুলে বলেন জিকির করলাম কার? আমাদের যেই মালিক বানাইছে। এ আমার বুকুর বারের সুন্নি মুসলমান ভাইরা, ওই মালিকের নাম কি? আরো আওয়াজ করে বলেন মালিকের নাম কি? আমার ভাইরা, আমার বাবারা রে, পবিত্র মাহে রমজানুল মুবারকে আমরা বসলাম, আল্লাহর ওলির দরবারে আসছি। আলোচনা বেশি করব না, সব সময় আমরা এই এলাকার মধ্যে আলোচনা করি, মেহমান যারা তারা আলোচনা করবে। আমি আরেক জায়গায় মাহফিলে যাব, এর আগে আল্লাহর দোয়া, আল্লাহর ওলির দরবারে দোয়া নেওয়ার জন্য আসছি। আমার ভাইরা, আমার বাবারা, পবিত্র মাহে রমজান মাস, রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আরো একটু আসতে কোন আছে না নাই? রমজান মাসে রোজা রাখার দরকার আছে। আমি ডানে বামে ভূমিকার মধ্যে যাচ্ছি না, আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আমার ভাই বাবারা, যারা রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে আমার বান্দা, আমি আল্লাহ তোমাদের উপর মাহে রমজানের রোজা ফরজ করেছি, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কোন পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিল? যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যান্য যে নবীরা আমাদের আগে দুনিয়া জমিনে আসছিল গো, তাদের জামানার মধ্যে রোজা ছিল। কথা কোন ঠিক কিনা? এই তো রমজান মাস, রমজান মাস নিয়ে যদি কথা না বলি, রমজানের হক আদায় হয় না। কথা বলেন ঠিক কিনা? রহমতের 10 দিন অলরেডি আপনি আমার কাছ থেকে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? রহমতের 10 দিন নাই, আপনি আমি কতটুকু রহমত অর্জন করতে পারছি, কতটুকু রহমত আল্লাহ পাক আপনি আমারে দিছে। আপনি আমি কেমন রহমত পাইলাম, আপনি আমার মসজিদের দিকে তাকাইলেই দেখা যায়। কথা কোন ঠিক কিনা?
প্রথম তারাবির নামাজ, দ্বিতীয় তারাবির নামাজে মসজিদে মুসল্লির অভাব নাই, রহমতের 10 দিন নাই। আপনি আমার উপরে মসজিদের মধ্যে মুসল্লিও নাই, কথা কোন ঠিক কিনা? এই হইল আপনি আমার রহমতের অবস্থা, কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী ডাক দিয়া কই, উম্মত, ও আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও। রমজান মাস পায় যারা নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারলা না, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন একদিন মসজিদে নববীর পাশে বসেছিলেন। মসজিদে নববীর মধ্যে যখন বসেছিলেন, আমার নবী হঠাৎ করে বললেন আমিন, আবার বললেন আমিন, আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি কেন 3 বার আমিন আমিন বললেন? আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা, ও আমার সাহাবারা শুনে নাও, কেন আমি আমিন আমিন বললাম? জিবরাইল আমি নবীর কাছে আসছিল, বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন কি কথা নিয়ে আপনি নবীর কাছে আসছে? আমার নবী কই, সাহাবী, সাহাবী রে, শুনে নাও, আমার কাছে জিবরাইল আইসা কি বলে? জিবরাইল আমি নবীর কানের মধ্যে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে তার মাতা পিতা পায়া তার জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, জান্নাত কিনতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমার নবী বললেন আমিন। দ্বিতীয় নম্বরে আমার নবীজি কেন আমিন বললেন? আমার নবী কই, এ আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, আমাকে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, যেই উম্মত, যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনার পরে আপনি নবীর উপর দুরূদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর নাম শুনলে এমনও মানুষ আছে তাদের শরীরের মধ্যে চুলকানি উইটা যায়, কথা। এমন নাস্তিক আছে, এমন মানুষ দুনিয়ার জমিনে অভাব নাই। আমার নবীজি, আমার নবী ডাক দেয়া বলে, ও আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, আমি নবীর নাম শুনলে তোমরা দুরূদ শরীফ পাঠ করবা। জিবরাইল আমিন বলে, নবী গো, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি আপনি নবীর নাম শোনার পরেও আপনি নবীর শানে দুরূদ শরীফ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না। আমার বাবারা, আমার পুকুর পাড়ের সুন্নি মুসলমান ভাই বাবারা রে, এ আমার শেখের খাটির বাবাজিরা, এ আমার অষ্টগ্রামের মা বোনেরা গো, ও মা, কেন তুমি নবীর দুরূদ পাঠ করবা না? কেন রাসূলের প্রতি দুরূদ পাঠ করবা না? কাল হাসরের ময়দানে যখন তুমি একটা গুনার জন্য, তুমি একটা নেকির জন্য যখন ছটপট ছটপট করতে থাকবা, তোমার ভাই তোমার সামনে দাঁড়াবে না, তোমার বন্ধু তোমার সামনে দাঁড়াবে না, তোমার মা তোমার সামনে দাঁড়াবে না গো, তোমার বাবা তোমার সামনে দাঁড়াবে না। বাবার কাছে গিয়া বলবা, বাবা গো, ও বাবা, একটা নেকির জন্য আজকে আমি জান্নাতের মধ্যে যাইতে পারতেছি না, বলে একটা নেকি আমারে দিবানি? বলে, কে তুমি বাবা? পরিচয় দিচ্ছ, আমি তোমারে চিনি না রে, আমি দুনিয়াতেই ছিলাম না, কথা বলেন ঠিক কিনা? কাল হাসরের ময়দানে কেউ আপন হইবে না। এ আমার বাবাজিরা রে, আপনি নবীর প্রতি যদি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মত, এ আমার উম্মতেরা শুনে নাও, শুনে নাও, মিজানের পাল্লার মধ্যে যখন তোমার আমলগুলো কম হতে থাকবে, তোমার নেকির পাল্লা যখন কম হতে থাকবে, তোমার বদের পাল্লা ভারী হয়ে যাবে, তোমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বাবারা রে, আসরের ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলবে, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায় দেখেন আপনার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আমার নবীজি আল্লাহর ডাক দিয়ে কইব, আল্লাহ গো, আপনি না আমারে বলছিলেন আমার কোন উম্মত রে জাহান্নামে দিবেন, আমি নবীকে না বইলা জাহান্নামে দিবেন না। আল্লাহ বলবে, বন্ধু, আপনি যা বলবেন তাই হবে। এই কথা বলার পরে ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা,
এ আমার ফেরেশতারা রে, আতিউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুকরণ করো। আমার ফেরেশতারা যখন আমার নবীর পিছনে পিছনে যাবে, আমার নবী বলবে আমার গুনাহগার উম্মতের আমার সামনে তাদের আমলনামাগুলো নাপা হোক। এই কথা বলার পরে আপনি আমার গুনাহ এবং নেকির পাল্লা যখন আপনি আমার নবীর সামনে যাবে, আমার নবী মিজানের পাল্লায় দাঁড়াইবে। নবী মিজানের পাল্লায় দাঁড়ানোর পরে আমার নবী দেখবে আপনি আমার আমলগুলো কম হয়ে গেছে, গুনাহ বেড়ে গেছে। আমার নবী যে ওনার পকেট মোবারক থেকে ছোট্ট একটা সাদা কাগজের টুকরা নিয়ে আপনি আমার মিজানের পাল্লার মধ্যে দিবে। খোদার কসম আমার বাবারা, ওই কাগজ দিতে দেরি হইবে, আপনি আমার আমলের পাল্লা বাড়ি হইতে দেরি হইবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে, রে চলো তোমাকে জাহান্নামের মধ্যে নেওয়া হবে না, এখন তুমি জান্নাতি। বলবে আমাকে বিপদ থেকে কে উদ্ধার করলো, কারণ কি আমি কেন জান্নাতে গেলাম? আমার নবীর পাশে আপনি আমি গিয়া বলবো কে গো আপনি? বাবার কাছে গেলাম, বাবা তো আমাকে বিপদ থেকে উদ্ধার করলো না। মায়ের কাছে গেলাম, মা তো উদ্ধার করলো না। বোনের কাছে গেলাম, বোন তো উদ্ধার করলো না। আপনি পকেট থেকে কি এমন জিনিস আমার মিজানের পাল্লার মধ্যে দিয়া দিলেন? বলে এই মিজানের পাল্লায় কি জানোনি? দুনিয়ার জমিনে যে তুমি উম্মত আমি নবীকে মহব্বত করে ভালোবাসায়া আমি নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করছো, ওই ঠিকানা নাম ঠিকানা সহ আল্লাহ আমি নবীর কাছে পাঠায়া দিয়েছিল। দূরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন রাসূলের প্রতি দুরূদ শরীফ পাঠ করার দরকার আছে না নাই? 3 নাম্বার জিবরাইল আমিন বলে, নবী গো ওই ব্যক্তি ধ্বংস হোক যার জীবনে রমজান মাস ভায়া জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, তার মতো হতভাগা আসমানের নিচে জমিনের উপরে নাই। আমার নবী বলছিলেন আমিন। এই জন্য আমার বাবারা সময় খুব সংক্ষিপ্ত, আমিও আরেক জায়গায় মাহফিলে চলে যাব। যাওয়ার আগে আপনাদের ওলির দরবারে একটু দোয়া নিতে আসলাম, যেহেতু দাওয়াত ছিল। তো 3টা বিষয় রাসূল সতর্ক করেছেন যে বাপ মা দুনিয়াতে থাকলে বাপ মার খেদমত করতে হবে, বাপ মার কাছ থেকে জান্নাত আদায় করে নিতে হবে। এর মানে বাপ মার পায়ের নিচে জান্নাত অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? 2 নম্বর রাসূলের প্রতি নাম শুনলে দুরূদ শরীফ পাঠ করতে হবে। 3 নাম্বার রমজান মাস পাইলে অযথা রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে ঘুরে, শ্বাসতলে বসে, জুয়ায় বসে, বিভিন্ন আড্ডা মেরে রাত কাটানো যাবে না। আল্লাহর ইবাদতে রাত কাটাইতে হবে। রমজান মাসে অযথা কথা বলা যাবে না। রমজান মাস পবিত্র মাস, গুনাহ মাফের মাস। রমজান অর্থ জ্বালিয়ে পুড়িয়ে ছাই পার করে দেওয়া। 11 মাস আপনি যেই গুনাহ করেছেন ওই গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন রমজান মাসে যদি তুমি 1 মাস ইবাদত করো আল্লাহ গোটা 11 মাসের গুনাহ খাতা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে এই রমজান মাস পেয়ে রমজান মাসের গুরুত্ব নেওয়ার তৌফিক দান করো। বাকি রমজানগুলো, বাকি রোজাগুলো আমাদের ভালোভাবে কাটানোর তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।